আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে অ্যাগ্রো ফার্মের আমাদের যে গরুগুলো আছে এই গরুগুলোকে লাম্পিং ডিজিজের ইনজেকশন ভ্যাকসিন প্রয়োগ করব আমরা সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের ডাক্তার মহোদয় চলে আসছেন। তবে আরেকটা জিনিস খুশির বিষয় সেটা হচ্ছে আমি কখনোই ইনজেকশন দেয়নি। ডাক্তার বলছে যে আপনি যেহেতু খামার করছেন আপনাকে সব কিছুই শিখে রাখা ভালো। এই জন্য উনি আমাকে নিজের দায়িত্বে উনি শিখাই দেবে কিভাবে ইনজেকশন দেওয়া হয়। তা যাই হোক আমরা সর্বপ্রথম যেহেতু আমাদের খামারে ইনজেকশন দিব, গরুকে ভ্যাকসিন দিব বা টিকা দিব, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি কিভাবে দিতে হয়। বাম পাশে দিতে হয় নাকি? ও ও আচ্ছা আচ্ছা, দেখি আপনার ওই যেটা দিয়ে ওষুধ দিলেন ওইটা দেখি, মেশিনটা দেখি। এইটা দাঁড়া, ফুলবি না নে। হুম, এখানে মাংস বেশি থাকে ঘাড়ে। যদি এখানে দেওয়া যায়, যদি হাড়ে লাগে পাঁচশো রাখা যায়। ও, আর এখানে খাইতে দেখে নিতে হবে। আর ঘাড়ে আপনার ওই শিরায় লাগে না? না, সেটা কিন্তু সমস্যা না। শিরার নিচের সাইডে থাকে, ও, এই যে সাইডে থাকে, এই যে কম্বলে নিচের দিকে, হ্যাঁ। নিচের দিকে শিরা আর এখানে থাকে। এই যে হাড়, এখন দেওয়া যাবে না। ও এখান থেকে দেখেন মাংসদের সাইডে মাংস থাকে, মাংস দিয়ে দিতে হবে। ও, ওই ছুটির পাশ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এই ঘাটটা, এই যে এখানে মাংস, ওই এই যে ছুটির পাশে হ্যাঁ যে নিচু ওই হ্যাঁ জায়গা। হ্যাঁ, গভীর মাংস এখানে, এখানে কিন্তু হাড়। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে ইঞ্জেকশন হ্যাঁ, দিয়ে। গভীর মাংস দিয়ে দেবে। ও, এখানে আপনার সম্পূর্ণ তাহলে সমস্যা না। হুম, সিরিঞ্জ খারাপ, এই বোতল খারাপ, সিরিঞ্জ খারাপ। হ্যাঁ এভাবে হ্যাঁ জি। তার মানে যাবে হচ্ছে 10 মিলিতে জি এক সিরিঞ্জ দিতে হবে। হবে হুম 10 মিলি হয়েছে। হয়েছে। জি জি, হাওয়া আসতে বের করে নাকি? হ্যাঁ হয়েছে হয়েছে। যদি সবচেয়ে নরম সিঁড়ি, ওখানে আগে যান, নরমে একটাও না, এইটাই দিই নাকি? দেন। আচ্ছা, good. ও, দাঁড়া, এই জায়গা না? জি জি, টাকা দেবো? দেন। বিসমিল্লাহ। হ্যাঁ জি, দেন, চাপ দেন। হ্যাঁ জি, চাপ দিয়ে জল দেন, ওই যে সমস্যা নেই। বাহ, তার মানে আমি পারছি নাকি? হ্যাঁ, অনেকেই বলেন যে লাম্পিং ডিজিজটা আসলে কি। লাম্পিং ডিজিজটা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় বলে যে পক্স, শরীরে যে মানুষের গোটা গোটা যে পক্সগুলো হয়, আপনারা অনেকে চিনে থাকবেন, দেখে থাকবেন। এই পক্সগুলো আসলে আমাদের যেহেতু আমাদের এই অত্র এলাকায় বা আশেপাশে ভয়াবহ আকার ধারণ করে, সেই জন্য আমরা আগে থেকেই এই টিকাগুলো দিয়ে রাখি। আর কিভাবে দিয়ে রাখি সেইগুলো আমি আপনাদেরকে